সবাইকে শুভেচ্ছা এবং লাল সালাম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হাকিম, জসকোট দিনাজপুর। আমি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত পদপ্রার্থী এবং দিনাজপুর ৬ আসনের আমি প্রার্থী। মই মার্কা নিয়ে নির্বাচন করতেছি। আমি আজকে কথা বলতে চাচ্ছি যে নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলতে চাচ্ছি। আসলে নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হতে গেলে সেই নির্বাচনটার প্লেন ফিল্ড লাগে, সকলের জন্য সমান অধিকার এবং সুশাসন লাগে। তাছাড়া নিরপেক্ষ নির্বাচন হয় না। বাংলাদেশের 53 বছরে যেরকম হয়েছে, নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, অনুরূপভাবে তার চেয়েও অবনতির দিকে বর্তমান নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাগণ। নির্বাচন কমিশনের কোনো নিজস্ব লোকবল নাই, ম্যান পাওয়ার নাই। এটা একটা ঘাটতি। জেলা প্রশাসক, ডিসিরা, জেলা ম্যাজিস্ট্রেটগণ রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন। এটা কতটুকু যুক্তিযুক্ত? এখন দেখা গেছে যে এই মানুষগুলো নিরপেক্ষভাবে কাজ করছে না। কারণ যে নিরপেক্ষ নির্বাচনের পূর্বে অস্ত্র অভিযান পরিচালনা করা আবশ্যক। থানা লুট হলো প্রায় 450 মতো। এই লুটকৃত অস্ত্রগুলো থানার, এগুলো উদ্ধার হয়নি। এগুলো এই নির্বাচনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করার সম্ভাবনা আছে, হানাহানি সম্ভাবনা রয়েছে। অবৈধ অর্থ যারা ইনকাম করেছে তাদের সেই অর্থগুলো উদ্ধার করা হয়নি। পেশি শক্তি চলছে। এই 18 মাসে যেটা চলতেছে, আইন শৃঙ্খলার চরম অবনতি। সরকার বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার বলছেন যে এটা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। যেটা দেখা যাচ্ছে, এটা 54 বছরের মধ্যে সর্বনিম্ন মানের এবং সর্বজঘন্যতম একটা রক্তাক্ত নির্বাচন হবে বলে আমার কাছে প্রতীয়মান হচ্ছে। এখানে নির্বাচন কমিশন তার স্বেচ্ছাচারিতা, তার পাওয়ারফুল দেখাচ্ছে সবাইকে। তিনি কারো পরামর্শ না করে আরপিও আচরণবিধি তৈরি করছেন। এখানে একটা বৈষম্য নিয়েই যে দেশে 2000-এর মতো মানুষের প্রাণহানি ঘটল, রক্তাক্ত হলো, অথচ বৈষম্য পাহাড় সমান আকাশচুম্বী পরিমাণ সৃষ্টি করেছে সরকার এবং নির্বাচন কমিশন। এখানে গরিব মানুষ যেন নির্বাচনে দাঁড়াতে না পারে, সকল নাগরিক যেন নির্বাচনে দাঁড়াতে না পারে, সেই কারণে বৈষম্যমূলক আচরণ, বৈষম্যমূলক আইন তৈরি করা হয়েছে। যে জামানতের টাকা 50,000 এবং ইউনিয়ন প্রতি সিটির ভোটার সিটির মূল্য 500 টাকা এবং পৌরসভা যদি থাকে কোনো আসনে, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য 500 টাকা, কিন্তু ভোটার লিস্ট দেওয়া হচ্ছে না। এই সিটির মূল্য আমি মনে করি 2 কেজি বেগুনির মূল্য। 2 কেজি বেগুনিরও যা মূল্য আছে, এই সিটির কোনো মূল্য নাই। নির্বাচন কমিশনার
ভোটার লিস্ট হাতে উঠায় দিবেন, কিন্তু জামানতের পরিমাণ 50,000 টাকা করলো যেন শ্রমিক শ্রেণী, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ এই সংসদ নির্বাচনে দাঁড়াতে না পারে, যেন সংসদে আসতে না পারে, বা কোনো ব্যক্তি স্বতন্ত্রভাবে যদি দাঁড়ায় তাকে 1% স্বাক্ষর লাগবে। এটা কে বলছে? মানে নিজের পরিবারের মতো করে আইন তৈরি করতেছে। কেন 1% লাগবে? সে বাংলাদেশের নাগরিক, সমর্থনকারী প্রস্তাবকারী হলে যে কেউ দাঁড়াতে পারবে, যেন কেউ সংসদে এই মধ্যবিত্ত, নিম্ন শ্রেণী, কৃষক, সাধারণ মানুষ যেন দাঁড়াতে না পারে। এইটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এটা কোটিপতিদের ক্লাবে পরিণত করার জন্য, পুঁজিবাদীরা যেন সংসদে যেতে পারে, এই জন্য এই নির্বাচন করা হচ্ছে। এবং বৈষম্যমূলক আচরণ লক্ষ্য করছি সারা দেশে। শিডিউল ঘোষণার পর কোনো আইনে একজন ব্যক্তি ভোটার হইতে পারে না, এবং অধিকাংশ ব্যক্তি দেখা যাচ্ছে যে প্রার্থী বৈধতা ঘোষণা করা হচ্ছে একই অপরাধে, কারো বাতিল, কারো বৈধ। ঋণ খেলাপি, সাজাপ্রাপ্ত, দ্বৈত নাগরিক, অনেকের বৈধতা হয়ে গেছে, অনেকের বৈধতা হয়ে গেছে। কাগজপাতি পত্র যাচাই বাছাই ছাড়াই হয়ে গেছে। আবার কাহারও মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে। এই যে বৈষম্যমূলক আচরণ, এবং প্রার্থীকে, একজন স্বতন্ত্র প্রার্থীতে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে গেলে তাকে ধাক্কা মেরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের করে দেওয়া হয়। এটা ন্যাক্কারজনক ঘটনা। সুষ্ঠু নির্বাচন যে হবে না তার এগুলো লক্ষণ। এইটা যে একটা রক্তাক্ত নির্বাচন হবে তারই পূর্বাভাস এগুলো দেখা যাচ্ছে। এবং দেখা যাচ্ছে কতিপয় ব্যক্তিবর্গ বা প্রার্থী কি করছেন, যে দোয়া অনুষ্ঠান, কবর জিয়ারত, বিজয় দিবস, এই নববর্ষের শুভেচ্ছা দিয়ে কৌশলে ইঙ্গিতবাহী প্রচারণা চালাচ্ছেন, এবং ফেসবুকে ছবিও দিচ্ছেন যে প্রচারণা চালাচ্ছেন। তাহলে আচরণবিধি কোথায় থাকলো? আচরণবিধি কার জন্য? দেখা যাচ্ছে কতিপয় বা কোনো রাজনৈতিক দলের প্রতি যেন নির্বাচন কমিশন, সরকার হেলে পড়েছে। হ্যাঁ, এটা নিরপেক্ষ নির্বাচনের লক্ষণ নয়। নিরপেক্ষ হলে কাহারও প্রতি হেলে পড়তো না কোনো রাজনৈতিক দলের উপর। সে নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকতো। নির্বাচন কমিশনের অতীতের যে নির্বাচন কমিশনার, তার সাথে অসৌজন্যমূলক আচরণ হয়েছে, এটা আমরা আশা করি নাই, কিন্তু সময় বলে দেয়। অতীত থেকে আমরা বা নির্বাচন কমিশন শিক্ষা নেয় না, না নেওয়ার কারণে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলে ভবিষ্যতে আমি মনে করি। এবং এই নির্বাচনটা নিরপেক্ষ, সুষ্ঠু, সুন্দর এবং ঐতিহাসিক হবে না। এটা একটা পাতানো নির্বাচন, রক্তাক্ত নির্বাচন, একটা ইতিহাসের জঘন্যতম নির্বাচন হবে বলে আমি মনে করি। তার কারণ যে আচরণগুলো লক্ষ্য করা যাচ্ছে নির্বাচন কমিশনের, প্রার্থীর বৈধতা, মনোনয়নপত্র গ্রহণ, প্রচারণা, নিজে নিজে আরপিও তৈরি, মানুষকে সংসদে যেতে না দেওয়ার, প্রার্থী না হওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি, এগুলোই বোঝা যাচ্ছে যে এই নির্বাচনটা নিম্নমানের নির্বাচন হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ জিন্দাবাদ, দিনাজপুর 6 আসন জিন্দাবাদ।